যে অ্যাকুইজ এসেছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী 18 তারিখ দুপুর 2:30টার সময় এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে। সিবিআই এটা স্বীকার করেছে কোর্টের সাথে। আপনাদের আইনজীবী কোর্টে বলেছেন যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা কেন? মানে পরিবারের আমাদের যে তদন্ত হয়েছে আমরা সন্তুষ্ট হইনি বলেই ফার্দার এবং আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা চাই। সেক্ষেত্রে 18 তারিখে রায়দান হচ্ছে এই জায়গা থেকে আইনজীবীরা আজকে সওয়াল করেছেন। বেশ কিছু জায়গায় আপনারা বলছেন যে আপনাদের কিছু প্রশ্ন রয়ে গিয়েছে ইনভেস্টিগেশন, সেই প্রশ্নগুলো এখানে তোলা হয়েছে এবং সেগুলো রেকর্ড হচ্ছে। পরবর্তীকালে সিবিআই এর তরফে কি সর্বোচ্চ সাজার ঘোষণা করা হবে? সবাই সর্বোচ্চ আমাদেরও সর্বোচ্চ সাজা চেয়েছে লয়াররা এবং সিবিআই এর পক্ষ থেকেও সর্বোচ্চ সাজা চাওয়া। আপনি তো মা সাজা ঘোষণা হবে 18 তারিখ, বিচার পর্ব আজকে শেষ, 2 মাস বিচার পর্ব চলল। আপনারা প্রত্যেক দিন কোর্টে থাকতেন প্রায়, এই যেভাবে বিচার প্রক্রিয়া হলো, যাদের যাদের সাক্ষী হিসেবে পেশ করা হলো, গোটা বিচার পর্বে কি সন্তুষ্ট? কিন্তু অডিও পাচ্ছে না, সন্তুষ্ট নয় কেন? 5 দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। এই যে বলছেন যে সন্তুষ্ট না আপনারা, সেই জন্য তো আমরা পয়েন্টে বলছেন কেন? আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। একটা হসপিটালে, জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। একদম শেষ প্রশ্ন, এই বিষয় নিয়ে তো সিবিআই এর আধিকারিক তদন্তকারী অফিসারদের সঙ্গে আপনারা কথা বলেছেন, তাদের কি বক্তব্য? না, এখন আমরা সিবিআই আধিকারিকদের সাথে কথা বলছি বা তারা যে ফার্দার ইনভেস্টিগেশন নিয়ে বা ফার্দার আমরা প্রশ্নগুলো কোর্টের সামনে রেখেছি। কি রেখেছেন, কি প্রশ্ন আপনারা আজকে কোর্টের সামনে যে প্রশ্ন রেখেছি এগুলো এখন বলা যাবে না, ধীরে ধীরে প্রকাশ হবে, সব জানতে হবে। কলকাতা পুলিশের 5 দিনের ইনভেস্টিগেশনই তো সেটারই ফল আজকে বেরোলো, রেজাল্ট পাওয়া যাবে এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং তার রেজাল্ট পাওয়া যাবে। কলকাতা পুলিশ যেটা 5 দিনে করেছিল এরা 5 মাসে করলো, 5 মাসে করতে পারছে না, এখন পারছে না, সেটাতেই তকমা দিয়েছে আর কি। দুজনকে তো ছেড়েই দিল, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে। আপনারা কি মনে করছেন সিবিআই থেকে কলকাতা পুলিশ পেটাচ্ছে? না না না, সেটা মনে করছি না। তাহলে তো হাইকোর্ট, হাইকোর্ট তো নিশ্চয়ই আরো ভালো। আমরা সিবিআই চাইও নি, সিবিআই আমরা চাইনি, আমরা ভালো এজেন্সি চেয়েছিলাম, সেখানে হাইকোর্ট মনে করেছিল তারা তদন্ত করলে ভালো হতো। কারা তদন্ত করলে এই মুহূর্তে এসে কারা তদন্ত করলে? সিবিআই হাইকোর্ট কোর্টের উপর আমার দায়িত্ব চাইছি, কোর্টই